এই প্রথমবারের মতো এমন এক দেশের বাজারে আসলাম আর এমন এক দেশে আসলাম এর ভাষার আগামাথা কিছুই বোঝা যায় না। এর নাম হচ্ছে জর্জিয়া দেশ। যখনই এই যে দেখলাম যে শুকরও বিক্রি করে পাশাপাশি, কেমন জানি জায়গাটা আছে না, একটা বমি বমি ভাব লাগতেছে, গন্ধ গন্ধ লাগতেছে। ছেলেরা তো মদ খাইয়াই টাল হয়ে থাকে, যে পরিমাণে সব জায়গায় মদ পাওয়া যায়। এই দেখেন বন্ধুরা, পাইকারিতে মদ বিক্রি করতেছে। দিস ইজ রেড এগ। এই দেখেন কালারফুল ডিম। তো হ্যাঁ, আমার ক্যামেরা টাকা পয়সা হারানোর পর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি মোবাইল দিয়ে ব্লগিং করব। ইস্টার ডে উপলক্ষে প্রচুর পরিমাণে ট্রাফিক রাস্তায়, রাস্তা ভরা কার আটকায় আছে। জর্জিয়ায় আছি, এখান থেকে হয়তো বা কোথায়সি যাব আর নয় বাতুমি যাব, জানি না কি হয়। এই দেখেন বন্ধুরা, পাইকারিতে মদ বিক্রি করতেছে। গ্যালানে গ্যালানে মদ, গ্যালানে গ্যালানে ভটকা। এগুলো হচ্ছে আমসত্ত্বর মতো আর কি, বাদাম দিয়ে বিভিন্ন আমসত্ত্বর মতো। জর্জিয়াতে শাকসবজি দেখতে ভালোই, ফ্রেশ ফল ফাকড় দেখা যায়, কিন্তু দাম ভালোই, প্রাইস। এখানে গরু শুকর পাশাপাশি বিক্রি করে। দেখেন কাউ মিট, পর্ক, বিফ দেওয়া। হলিডে থাকার কারণে অনেক জায়গায় বন্ধ। যখনই এই যে দেখলাম যে শুকরও বিক্রি করে পাশাপাশি, কেমন জানি জায়গাটা আছে না, একটা বমি বমি ভাব লাগতেছে, গন্ধ গন্ধ লাগতেছে, অন্যরকম। প্রথমে খুঁজতেছিলাম যে কোথায় শুকুর বিক্রি করে, দেখি এখন মনে হয় শুকুরের পা ঝুলতে দেখতেছি। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এটা তো দেখে শুকুরের পাই লাগতেছে, ছোটখাটো। হ্যাঁ, এটা শুকুরের পাই। একটা বাজে গন্ধ বাবা। এই দেখেন শুকুরে, ভেতরে বড় শুকর, কি গন্ধ। এই দেখেন ডাবল কি ডিম না। I thought like something different. Okay. Interesting. Like Chinese. এই দেখেন মাল মশলা বিক্রি করতেছে, নিচেই দেখেন ভডকা, বিয়ার, ওয়াইন। ইস্টার, খ্রিস্টানদের ইস্টারের কারণে এরা ডিম রে, নো এগ, নো চিকেন। এই দেখেন কালারফুল ডিম। চিজ, হ্যাঁ। এইদিকে হচ্ছে আপনার চিজ, বাটার। এই প্রথমবারের মতো এমন এক দেশের বাজারে আসলাম আর এমন এক দেশে আসলাম এর ভাষার আগামাথা কিছুই বোঝা যায় না। এর নাম হচ্ছে জর্জিয়া দেশ। কিছুই বুঝি না ভাষা। খ্রিস্টানদের এখন উৎসব, ইস্টার উৎসবের কারণে বাজার টাজার সব কিছু বন্ধ। তা না হলে এই জায়গাটা আরও বেশি মানে জমকালোপূর্ণ থাকে, আরও বেশি শুকুরের মাংস টাংস দেখা যায়। এগুলো হচ্ছে বাদাম, বাদাম। দোকানদার আমি লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণে মেয়ে মহিলা দোকানদার আর কি ভরা। ছেলেরা তো মদ খাইয়াই টাল হয়ে থাকে, যে পরিমাণে সব জায়গায় মদ পাওয়া যায়। এই হচ্ছে বাজার থেকে বের হইলে আশেপাশের বিল্ডিংগুলো সব খুবই পুরাতন, খুবই পুরাতন। রাস্তাঘাট পুরাতন, গাড়ি ঘোড়া দেখেন। আমাদের দেশে মনে হয় এত পুরাতন গাড়ি দেখা যায় না, কিন্তু এখানে এই অনেক পুরাতন গাড়ি দেখা যায়। সোভিয়েতের দেশগুলোতে এখনো ইউনিক ডিজাইন, স্ট্রিট আর্ট, পুরাতন গাড়ি। এইভাবে ঘুরে দেখা হলো
একটা বিধর্মী দেশে, খ্রিস্টানদের দেশের বাজার কিরকম হয় দেখেন। এক মডেলের গাড়ি, সেই রাশিয়ার গাড়ি। তো আরো দেখানো হবে আপনাদেরকে জর্জিয়া। এই চাচা আমাকে হেল্প করছে, হেল্প করে বাস স্টেশনে নিয়ে আসছে, টিকিট কেটে দিচ্ছে। এখন হচ্ছে এখানে দেখি কাঁচাপুরি এদের এক যেটা খাওয়া যায় আর কি, কারণ সব হারাম এখানে। যাই হোক দেখি কাঁচাপুরি আছে কিনা, নাই তো, দোকানে তো কোনো মাল নাই। চাচা ইংলিশ বলে না, দেখেন ওই যে বিয়ারের বোতল অবস্থা দেখেন, বিয়ার সব জায়গায় বিয়ার, গ্যালানে গ্যালানে বিয়ার খায়। চাচা সাহায্য করতেছে আমারে, ইংলিশ বুঝে না কিন্তু বুঝতে পারছে যে আমি বাথরুমে যেতে যেতেছি, সে হেল্প করতেছে। যদি তুর্কিশ হইতো তাহলে তার ছাতার নিচে আমার জায়গা দিত। যাই হোক যতটুকু পাইছি ততটুকু নিয়ে খুশি থাকি। এখানে ম্যাকডোনাল্ডসও আছে কিন্তু একেবারে মজা লাগে না, ছোট ছোট বার্গার। ম্যাকডোনাল্ডস যে কেমনে চলে, বার্গার কি কি খায় মানুষ টাকা দিয়ে। বন্ধুরা চলে যাচ্ছি কুতাইসি থেকে, এখন আমি বাতুমি যাচ্ছি, তুরস্কের বর্ডার শহর, যেটা জর্জিয়া এবং তুরস্কের বর্ডার শহর। তো হ্যাঁ, আমার ক্যামেরা টাকা পয়সা হারানোর পর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি মোবাইল দিয়ে ব্লগিং করব। দেখা যাক, ক্যামেরা দিয়ে ড্রোন দিয়ে তো অনেক সুন্দর ব্লগিং করলাম, আপনাদের এমন তেমন সাড়া পাওয়া যায় নাই, কিন্তু এখন আমি ভাবছি একেবারে মুহূর্তের ব্লগিং করে মুহূর্তেই ছেড়ে দিব। দেখা যাক আপনাদের কেমন সাড়া পাওয়া যায়। বিগত 5 মাসে আমি 10টার মতো দেশ ঘুরে বেড়াইছি, ভিডিও করছি ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে, হাই কোয়ালিটির। যাই হোক দেখা যাক কি হয় এখন।